আপনারা শুনছেন রঙ্গবক্সের বিশেষ নিবেদন রোববারের গপ্প। আজ আপনাদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুটি কাহিনী। প্রথম কাহিনী বাণী, গল্প পাঠে রৌনক। ফোঁটা ফোঁটা বৃষ্টি হয়ে আকাশের মেঘ নামে মাটির কাছে ধরা দেবে বলে। তেমনি কোথা থেকে মেয়েরা আসে পৃথিবীতে বাঁধা পড়তে। তাদের জন্য অল্প জায়গার জগৎ, অল্প মানুষের। ওইটুকুর মধ্যে আপনার সবটাকে ধরানো চাই, আপনার সব কথা, সব ব্যথা, সব ভাবনা। তাই তাদের মাথায় কাপড়, হাতে কাঁকন, আঙিনায় বেড়া। মেয়েরা হল সীমা স্বর্গের ইন্দ্রাণী, কিন্তু কোনো দেবতার কৌতুক হাস্যের মতো অপরিমিত চঞ্চলতা নিয়ে আমাদের পাড়ায় ওই ছোট্ট মেয়েটির জন্ম। মা তাকে রেগে বলে দস্যি, বাপ তাকে হেসে বলে পাগলি। সে পলাতকা ঝর্ণার জল, শাসনের পাথর ডিঙিয়ে চলে। তার মনটি যেন বেনুবনের উপর ডালের পাতা, কেবলই ঝিরঝির করে কাঁপছে। আজ দেখি সেই দুরন্ত মেয়েটি বারান্দায় রেলিংয়ে ভর দিয়ে চুপ করে দাঁড়িয়ে। বাদল শেষের ইন্দ্রধনুটি বললেই হয়। তার বড় বড় দুটি কালো চোখ আজ অচঞ্চল, তমালের ডালে বৃষ্টির দিনে ডানা ভেজা পাখির মতো। ওকে এমন স্তব্ধ কখনো দেখিনি। মনে হলো নদী যেন চলতে চলতে এক জায়গায় এসে থমকে সরোবর হয়েছে। কিছুদিন আগে রৌদ্রের শাসন ছিল প্রখর, দিগন্তের মুখ বিবর্ণ, গাছের পাতাগুলো শুকনো, হলদে, হতাশ্বাস। এমন সময় হঠাৎ কালো আলুথালু পাগলা মেঘ আকাশের কোণে কোণে তাঁবু ফেললে। সূর্যাস্তের একটা রক্তরশ্মি খাপের ভিতর থেকে তলোয়ারের মতো বেরিয়ে এলো। অর্ধেক রাত্রে দেখি দরজাগুলো খড়খড় শব্দে কাঁপছে। সমস্ত শহরের ঘুমটাকে ঝড়ের হাওয়া ঝুঁটি ধরে ঝাঁকিয়ে দিলে। উঠে দেখি গলির আলোটা ঘন বৃষ্টির মধ্যে মাতালের ঘোলা চোখের মতো দেখতে। আর গির্জার ঘড়ির শব্দ এলো যেন বৃষ্টির শব্দের চাদর মুড়ি দিয়ে। সকালবেলায় জলের ধারা আরো ঘনিয়ে এলো। রৌদ্র আর উঠল না। এই বাদলায় আমাদের পাড়ার মেয়েটি বারান্দায় রেলিং ধরে চুপ করে দাঁড়িয়ে। তার বোন তাকে এসে বললে, মা ডাকছে। সে কেবল সবেগে মাথা নাড়ল। তার বেনি উঠল দুলে। কাগজের নৌকো নিয়ে তার ভাই তার হাত ধরে টানলে। সে হাত ছিনিয়ে নিলে। তবু তার ভাই খেলার জন্য টানাটানি করতে লাগল। তাকে এক থাপ্পড় বসিয়ে দিলে। বৃষ্টি পড়ছে। অন্ধকার আরো ঘন হয়ে এলো। মেয়েটি স্থির দাঁড়িয়ে। আদি যুগে সৃষ্টির মুখে প্রথম কথা জেগেছিল জলের ভাষায়, হাওয়ার কণ্ঠে। লক্ষ কোটি বছর পার হয়ে সেই স্মরণ বিস্মরণের অতীত কথা আজ বাদলার কলস্বরে ওই মেয়েটিকে এসে ডাক দিলে। ও তাই
সকল বেড়ার বাইরে চলে গিয়ে হারিয়ে গেল। কত বড় কাল, কত বড় জগৎ! পৃথিবীতে কত যুগের কত জীবলীলা! সেই সুদূর, সেই বিরাট আজ এই দুরন্ত মেয়েটির মুখের দিকে তাকালো, মেঘের ছায়ায়, বৃষ্টির কলশব্দে। ও তাই বড় বড় চোখ মেলে নিস্তব্ধ দাঁড়িয়ে রইল, যেন অনন্তকালেরই প্রতিমা। আজ আপনাদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দ্বিতীয় গল্প বিদূষক। গল্প পাঠ এবং বিভিন্ন চরিত্রে রৌনক। কাঞ্চির রাজা কর্ণাট জয় করতে গেলেন। তিনি হলেন জয়ী। চন্দনে হাতির দাঁতে আর সোনামানিকে হাতি বোঝাই হল। দেশে ফেরবার পথে বলেশ্বরীর মন্দির বলির রক্তে ভাসিয়ে দিয়ে রাজা পুজো দিলেন। পুজো দিয়ে চলে আসছেন, গায়ে রক্তবস্ত্র, গলায় জবার মালা, কপালে রক্ত চন্দনের তিলক, সঙ্গে কেবল মন্ত্রী আর বিদূষক। এক জায়গায় দেখলেন পথের ধারে আমবাগানে ছেলেরা খেলা করছে। রাজা তাঁর দুই সঙ্গীকে বললেন, দেখে আসি ওরা কি করছে। ছেলেরা দুই সারি পুতুল সাজিয়ে যুদ্ধ খেলছে। রাজা জিজ্ঞাসা করলেন, ওহে, কার সঙ্গে কার যুদ্ধ? তারা বললে, কর্ণাটের সঙ্গে কাঞ্চির। রাজা জিজ্ঞাসা করলেন, কার জিত কার হার? ছেলেরা বুক ফুলিয়ে বললে, কর্ণাটের জিত, কাঞ্চির হার। মন্ত্রীর মুখ গম্ভীর হল, রাজার চক্ষু রক্তবর্ণ। বিদূষক হা হা করে হেসে উঠল। রাজা যখন তাঁর সৈন্য নিয়ে ফিরে এলেন, তখনও ছেলেরা খেলছে। রাজা হুকুম করলেন, এক একটা ছেলেকে গাছের সঙ্গে বাঁধো আর লাগাও বেত। গ্রাম থেকে তাদের বাপ মা ছুটে এলো, বললে, ওরা অবোধ, ওরা খেলা করছিল, ওদের মাপ করো। রাজা সেনাপতিকে ডেকে বললেন, এই গ্রামকে শিক্ষা দেবে, কাঞ্চির রাজাকে কোনোদিন যেন ভুলতে না পারে। এই বলে তিনি শিবিরে চলে গেলেন। সন্ধেবেলায় সেনাপতি রাজার সম্মুখে এসে দাঁড়াল। প্রণাম করে বললে, মহারাজ, শ্রীগাল কুকুর ছাড়া এ গ্রামের কারোর মুখে শব্দ শুনতে পাবে না। মন্ত্রী বললে, মহারাজের মান রক্ষা হল। পুরোহিত বললে, বিশ্বেশ্বরী মহারাজের সহায়। বিদূষক বললে, মহারাজ, এবার আমাকে বিদায় দিন। কেন কেন? আমি মারতেও পারি নে, কাটতেও পারি নে। বিধাতার প্রসাদে আমি কেবল হাসতে পারি। মহারাজের সভায় থাকলে আমি হাসতে ভুলে যাব।